আসসালামাইকুম। 2025 সালের জানুয়ারি মাসের আজকে হচ্ছে 11 তারিখ শনিবার। তো আজকে বিকাল টাইম আমাদের সাথে কিভাবে কাটবে আর আমরা কিভাবে কাটাবো, তো আমি আর শিমুল দাদা যাচ্ছি সেই সময়টা পার করার জন্য। কোথায় যাচ্ছি দাদা? আহাত ভাই চায়ের দোকানে। তো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। বিকাল টাইমটা আমরা কি করব সব কিছুই দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। এখন যেহেতু শীতকাল, তো রাস্তাঘাটে প্রচুর ধুলা। আর এইদিকে আমাদের সামনে হচ্ছে মোড়ের বাজার ইভেন্ট, আমরা যাচ্ছি ওই মোড়ের বাজারে চা খাইতে। তো চেহারাটা যদিও ফিল্টার মারা না, সুন্দর চেহারা, রোদ ধরে গ্লেস মারতেছে। হ্যাঁ, ফিল্টার লাগে না আমাদের যে চেহারা। আর একটা কথা বলতে আপনাদেরকে ভুলে গেছি, সামনে হচ্ছে আমার বন্ধু অপেক্ষা করতেছে, বাপ্পি, আমার ছোটবেলার বন্ধু। ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসবো, আসলে একটা রিভিউ দিয়ে দিব। তো যাই হোক, দেখতে থাকুন আবার। আর এই পাশে আছে আমার বন্ধু, বাল্যকালের বন্ধু, দীর্ঘ 4 মাস পরে দেখা, বাড়িতে আসছে ছুটিতে। আমি বাদে সবাই চাকরিজীবী। আর আপনাদের সঙ্গে বক বক করতে করতে আমি চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত চায়ের দোকানে। চায়ের দোকানে এসে দেখি আমাদের চায়ের দোকানদার নেই, বাইরে চিনি আনতে গেছে। তো হাসতে হাসতে আসতেছে, বলতেছে আজকে আবার আমি ব্লগারের হাতে ধরা পড়ছি। আর নিজেকে তখনই গর্বিত মনে করি যে আপনারা আমার ভিডিও দেখেন, আমাকে উৎসাহ করেন। তো যাই হোক, অলরেডি চা তৈরি করা শুরু করছে। আর দেখতে পারতেছেন তার নিখুঁত ছোঁয়ায় এখন চা তৈরি করবে। আর দোকানদার হচ্ছে আমার আহাত চাচা, পরিচয় না করাই দিলেই নয়, তো এর জন্য আপনাদের বলে দিলাম। আর আপনারা অনেকেই জানেন আহাত চাচার দোকানের দুধ চা আসলে বেস্ট। শুক্তগ্রাম বাজারে খুব ভালো বানায় আহাত চাচার দোকানের চা। যদিও আমি রং চা পছন্দ করি, দুধ চা তেমন একটা পছন্দ করি না, কিন্তু আহাত চাচার গরুর দুধের চাটা আসলে অনেক বেস্ট, খুব কোয়ালিটিফুল একটা চা, ভালো লাগবে খাইলেই। এর জন্য আমার দোকানে গেলে, আহাত চাচার দোকানে গেলে এই চাটা বেশি খাওয়া পড়ে। তো যাই হোক, চাচা নিখুঁত ছোঁয়ায় তার কারুকার্য দিয়ে চা তৈরি করে। আর দেখতে পারতেছেন কিভাবে ঘুটে ঘুটে চা বানাচ্ছে। আর এই দুধ চাটা তৈরি করার পর বাংলা ভাষায় আমরা যেটা ফানি হিসেবে, মজা হিসেবে বলি, যে ক্যালমাটা দেয়, সেটা হচ্ছে দুধের স্বর। এইটা দেখলেই তো খুব ভাল লাগে, মানে মাথা নষ্ট হয়ে যায়। গরম ছোঁয়া, গরম চা, দুধের স্বর, আসলেই সেই স্বাদ। আর মাকা শাকা কারুকার্য হয়ে গেল আমাদের দুধ চা। এখন হচ্ছে আমরা এটা রিভিউ দিব যে কেমন টেস্ট হয়েছে। আসলেই দেখতে পারতেছেন যে আমি আর শিমুল দাদা রিভিউ দেওয়ার জন্য ব্যস্ত। আর এই মাকা শাকা দুধ চা খাইতে যে চুমুক দেওয়ার সাথে আসলে আমার জিভেটা পুড়ে যায়। আর বলার কিছু থাকে না, তো রিভিউ পরে দিব। ভিডিও এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।